আজকে সকালের খাবার এখানে হচ্ছে মসুর ডালের বড়া পেঁয়াজ লঙ্কা দিয়ে। চলে যাবে ট্রেনের দিকে চলে যাবে। এই হচ্ছে মায়ের ফেমাস রসুন দিয়ে ওই শিং মাছ দিয়ে শুক্তো রাঁধুনি। এই যে এটা আমার ভীষণ প্রিয়, এটা ডাবের জল ফ্রেশ। সকালের চা উইথ রাজা মেরি। আমার এই রাজা মেরি দিয়ে চা খেতে খুব ভালো লাগে। অনেকেরই এই বিস্কুটটা ভালো লাগে না, বাট কেন জানি না আমার এটা চায়ের সঙ্গে দুধ চায়ের সঙ্গে দারুণ লাগে। বাবা নিয়ে আসছে টাটকা টাটকা শিঙি মাছ, না শিঙি না মাগুর, শিং সব। চলে যাবে ট্রেনের দিকে চলে যাবে। লবণ দিয়ে এগুলোকে এখন দম বের করা হচ্ছে। জলের মধ্যে এরকম রাখা হবে, দুদিন মতো খাওয়া হবে। আর আজকে কিছু মাছ মা কাটছে এখানে। এটা কাটা তো ভারী মুশকিল, আগে লবণ দিয়ে একটু দম বের করা হলো, তারপরে মা এটাকে কাটছে। আমার তো দমও নেই বাবা এসব কাটার। হ্যাঁ, বুড়িও তো আছে। এই যে বাড়ির সামনে বিক্রি করতে এসছে গচি মাছ। মায়ের গচি মাছের অন্য কোনো নাম আছে? গচি মাছি বলে। আচ্ছা, যাই হোক, তো এটা আমার ভীষণ প্রিয় মাছ। এটাকে আমার মা মাংসের মতো করে রান্না করে। তো বাবাকে বলছিলাম এই মাছটা খেতে খুব ইচ্ছা করছে, সঙ্গে সঙ্গে পাওয়াও গেল বলে বাবা বাড়ির সামনে থেকে একদম কিনে নিয়ে চলে আসলো। কতটা আছে? হাফ কেজি। দারুণ লাগে এই মাছটা। আজকে সকালের খাবার এখানে হচ্ছে মসুর ডালের বড়া পেঁয়াজ লঙ্কা দিয়ে, আর এখানে মাছগুলো ভাজা হচ্ছে, কিছু ভাজা। এটা দিয়ে সকালে ভাত খাওয়া হবে। আর আমাকে দিচ্ছে এই যে ঘি, ডালের বড়া আর তার সঙ্গে মাছ ভাজা। এই দিয়ে আসছে সকালের ভাত। এখানে বাবা টাটকা টাটকা সব বাজার নিয়ে এসছে। এটা হচ্ছে কচুর শাক, এটা রসুন দিয়ে আর তেঁতুল দিয়ে করলে দারুণ লাগে। এটা আমার ভীষণ প্রিয়, এটা বলে বাবাকে আজকে আনিয়েছি। তার সঙ্গে সবুজ ডাঁটার শাক, এটাও আমার খুব প্রিয়। এগুলো হলে গরম ভাতে আর কিচ্ছু লাগে না। আর তার সঙ্গে কচুর লতি, এটা তো দারুণ, নিরামিষ আমিষ দুভাবেই খাওয়া যায় রসুন দিয়ে। তার সঙ্গে এটা বাবার প্রিয় পুদিনা পাতা, এটা তেঁতুল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বাবাকে একটা চাটনি বানিয়ে দিতে হবে। আর আছে লাউ আর কচি পটল। মা আজকে বানাবে একটা নতুন রান্না, সেটা হচ্ছে ওই শিং মাছ দিয়ে শুক্তো, রাঁধুনি দিয়ে শুক্তো। এখানে আলু একটু সেদ্ধ করা আছে, এখানে বেগুন আছে, একটু পটল আছে। কাঁচকলা হলে আরও ভালো হতো, কিন্তু আমার যেহেতু একটু প্রবলেম তাই মা কাঁচকলা দেয়নি। এগুলো দিয়ে, এই সবজিগুলো দিয়ে শিং মাছ দিয়ে নাকি শুক্তো হবে। এই রান্না আমি কোনোদিনও খাইনি। আজকে দেখা যাক মা এই রান্না কিভাবে করে। এখানে শুকনো লঙ্কা রাঁধুনি ফোড়ন গেল, এবারে সবজিগুলোকে ভেজে নেব। এবারে এখানে গরম জল ঢেলে দেওয়া হলো এগুলো সেদ্ধ হওয়ার জন্য, তার মধ্যে মাছগুলোকে ছেড়ে দেবে। এই সবজিগুলো জলে হালকা সেদ্ধ হয়ে আসলেই মা এই যে আগে থেকে এই ভাজা মাছগুলোকে এবারে এর মধ্যে দিয়ে দিল। এটা খানিকক্ষণ সেদ্ধ হয়ে জলটা টেনে আসবে, তারপরে নামানোর সময় এখানে আদা আর রাঁধুনি বাটা আছে সেটা দিয়ে ব্যাস কমপ্লিট। এই হচ্ছে মায়ের ফেমাস রসুন দিয়ে তেঁতুল দিয়ে কচুর শাক। এটা হলে গরম ভাতে আর কিচ্ছু চাই না। এই মা আমাকে টেস্ট করতে দিচ্ছে এখন। বাবা ডাব নিয়ে এসছে আজকে, ডাব না করেছিলাম আনতে, কিন্তু তাও আনা হয়েছে। ডাবের ভিতরে নাকি শ্বাস পাওয়া যাবে, তো সেই লোভেই ডাব ফাটানো হচ্ছে এখন। হ্যাঁ, এই যে 1 গ্লাস ডাবের জল, ফ্রেশ, একেবারে ফ্রেশ জল। এই যে ডাবের শ্বাস, মনের খুব ইচ্ছে ছিল ডাবের শ্বাস খাবো। এই ডাবের শ্বাসও পাওয়া গেছে, একটু নারকেল হয়ে গেছে ভেতরটা, মানে অতটা নরম নেই। ও যা পাওয়া গেছে তাই খেয়ে নিব, এটাই ভাগ্যে ছিল। এই যে এখানে শিং মাছের শুক্তো রেডি, সমস্ত সবজি দিয়ে দারুণ গন্ধ বেরোচ্ছে। আর এইখানে রসুন দিয়ে তেঁতুল দিয়ে কচুর শাক, এই ফ্রেশ যে কচুর শাক ছিল সেগুলো ডাট শুদ্ধ মা দারুণ করে রান্না করেছে।
গুড আফটারনুন সবাইকে। আজকে আমি আমার এই মুখটা দুপুরবেলায় দেখালাম। দুপুর ঠিক বলবো না, 3টে পার হয়ে গেছে, তাই গুড আফটারনুন বলছি। সকাল থেকে আজকে সমস্ত বাড়িতে কাজকর্ম কমপ্লিট হলো। পুজো চলে গেছে তো বাড়িতে কাজটা একটু বেশি। মা মন্দির পরিষ্কার করছে, বাবা রান্নায় হেল্প করছে, বাজার এনে দিয়েছে। তাও মা আমাদের সকালের খাবার দাবার, ভাত মাছ ভাজা এসব করে তারপরে পুজো করতে গেছে। আর ততক্ষণে আমি স্নান ফান কমপ্লিট করে নিয়েছি, আর সব খাওয়া কমপ্লিট। এখন খেতে হবে ফল, আর তার সঙ্গে আমার ওষুধগুলো বাকি আছে দুপুরের। এই ফল নিয়েছি, এই ফলগুলো খাবো। অনেকে আমাকে বলেছিলে আঙুর খেতে না এই সময়, কিন্তু আমি ডক্টরকে জিজ্ঞাসা করেছিলাম, ডক্টর আমাকে আঙুরের মানে না খাওয়ার কোনো কারণ বললেন না, বললে খেতে পারো। তো তোমরা যদি জেনে থাকো আঙুর না খাওয়ার কোনো কারণ, আমাকে অবশ্যই জানিও। আমার ভাই সকাল থেকে মানে 11টায়, বেলা 11টায়, 11:30টায় ঘুম থেকে উঠে এখনও এই লেপটাকে ছেড়ে উঠতে পারছে না। ওর এতটা অলস লাগছে, এত ঘুম পাচ্ছে, এত টায়ার্ড যে এই যে মাথায় হাত দিয়ে লেপের তলায় এখনও শুয়ে আছে। কি রে, খাবি দাবি না নাকি? খাওয়া দাওয়া করে কি হবে? খাওয়া দাওয়া করে কি হবে, ও সম্পূর্ণ ডায়েটে আছে তো, তার জন্য মন মেজাজও ভালো নেই। এই আমাদের বেল গাছ, আর এই হচ্ছে আমাদের জবা ফুলের গাছ। একটু ভেতরের দিকে দেখুন কত জবা ফুল ফুটেছে, বাপরে বাপ। বিকেল হতে না হতে এত সুন্দর কোকিলের ডাক শোনা যায়, কি বলবো, মনটা জাস্ট ভরে যায়। দেখতে দেখতে বেলাটাও কেমন শেষ হয়ে গেল। তো চলো আজ আসি, সবাই খুব ভালো থেকো। ভালো লাগলে পেজটাকে সাবস্ক্রাইব আর ফলো করতে ভুলো না। দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে, বাই।